হ্যালো ফ্রেন্ডস, অনেকেই তাদের ছেলে মেয়েদের খুব বেশি তুলা করে রাখেন। তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। নাম্বার 1, প্রত্যেক বাবা মায়ের কাছে তাদের সন্তান প্রাণের টুকরো, কিন্তু একটা বয়সের পর ছেলেমেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদেরকে বেশি তুলা করে রাখলে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা তাদের বাবা মায়ের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে। তাই অতিরিক্ত তুলা করবে না, তাকে অন্তত আত্মনির্ভর হতে দিও। নাম্বার 2, আর এমন ছেলেমেয়েরা যখন বাইরে কোথাও ঘুরতে যায় বা চাকরির সূত্রে বাইরে কোথাও যাওয়া পড়ে তখন তারা নিজেদের সামলাতে গিয়ে হিমশিম খায়। যেহেতু এতদিন ধরে বাবা মা ঘরে বাইরে সর্বত্র একা হাতে হাল ধরে এসেছে, আর যখন নিজের উপর দায়িত্ব এসে পড়ল তখন নিজে সব দিকে শুধু অন্ধকারই দেখাবে। অবশ্য তাই ছেলে হোক বা মেয়ে, তাকে দিয়ে ঘরে বাইরে কিছু কাজ করানো অবশ্যই দরকার। নাম্বার 3, তুমি বা আমি, আমাদের কেউই কিন্তু চিরকাল বেঁচে থাকবো না। তাই আমাদের সন্তান যদি আমাদের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে তাহলে আমাদের অনুপস্থিতিতে তারা তাদের নিজের সংসারের হালটাও ঠিকমতো ধরতে পারবে না। তাই আমাদের বাবা মা হিসাবে এটা কর্তব্য যে ছেলে মেয়েদের সব দিক থেকে স্বাবলম্বী করে তোলা। নাম্বার 4, অনেকে ভাবেন যে ঝড় ঝাপটায় যাই আসুক তার আজ কখনো সন্তানের উপর আসতে দেব না। এমন ভাবনা ভুল নয়, কিন্তু একবার ভেবে দেখো তো, আজ তুমি যে মোকাবিলাগুলো একা হাতে সামলাচ্ছ সেই পরিস্থিতি সম্পর্কে যদি তোমার ছেলে মেয়ের কোনো রকমের ধারণাই তৈরি না হয় এবং ভবিষ্যতে যদি তোমার ছেলে মেয়ের জীবনে তেমনই কোনো জটিল পরিস্থিতি এসে সম্মুখীন হয় তখন তারা কিভাবে সেটাকে হ্যান্ডেলিং করবে একবার ভেবে দেখেছো? তাই ছেলে মেয়ের সাথে শেয়ার করো, তারাও দেখুক তোমার সংগ্রাম। নাম্বার 5, নিজেদের আর্থিক পরিস্থিতি কখনোই ছেলে মেয়েদের থেকে আড়াল করবে না। তার কারণ আজ তুমি ছেলে মেয়েদের যে আবদারগুলো পূরণ করছো, ঋণ করেও করতে পারো, না খেয়েও করতে পারো, কিন্তু সে সম্পর্কে যদি তাদের কোনো রকমের ধারণা না থাকে তারা কিন্তু কখনোই শান্তবাদী হবে না। তারা একটা রঙিন জীবন বসবাস করবে। আর যখন তারা বাস্তব জীবনের সম্মুখীন হবে তখন তাদের কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়বে। তাই মা বাবা হিসাবে আমাদের কর্তব্য যে ছেলে মেয়েদের নিজেদের আর্থিক পরিস্থিতি সম্পর্কে খুলে বলা উচিত এবং তাদেরকে মধ্যবিত্ত জীবনধারায় অভ্যস্ত করা উচিত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এরকম যদি ভিডিও আরও দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবে কিন্তু। থ্যাঙ্কস।